বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদের জন্য একটি ম্যাথ নিয়ে এসেছি, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন চ্যাপ্টার হতে, ক্যালকুলাস 1-এর। তোমরা দেখতেই পাচ্ছ 2023 সালের অনার্স প্রথম বর্ষের জন্য 100% কমন উপযোগী একটি ম্যাথ। তোমরা যদি সালগুলো লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স 2010 সালে এসেছিলো, 2011 সালে এসেছিলো, 2017 সালে এসেছিলো এবং 2019 সালে এসেছিলো, যা 2023 সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যা তোমাদেরকে আমি অনেক সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেব। আশা করি এর আগে তুমি এত সহজ পদ্ধতিতে কারো কাজে বুঝতে পারোনি। তো অঙ্কটি লক্ষ্য করো, প্রথমে দেওয়া আছে এফ অফ এক্স ফাংশন সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5। ফাংশনটি যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় এবং যে সকল ব্যবধিতে হ্রাস পায় সে সকল ব্যবধি নির্ণয় করতে হবে এবং ফাংশনটির লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান আলোচনা করতে হবে। তো প্রথমত আমরা ব্যবধি নির্ণয় করার জন্য এফ অফ এক্স এর প্রথম অন্তরীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ ঢাল। তো প্রথম আমরা লিখব যে দেওয়া আছে এফ অফ এক্স সমান, ফাংশনটি লিখব, তারপর এফ ড্যাশ এক্স ঢাল সমান, তাহলে অন্তরীকরণ করলে তোমরা জানো এটা নিয়ম, অবশ্যই এর আগের চ্যাপ্টারে তোমরা শিখে এসেছো। 3 প্রথমে চলে আসবে, 3x স্কোয়ার, এখানে 1 কমে যাবে, মাইনাস এখানে 6 দুগুণী 12 আর এখানে 1 কমে যাবে, সুতরাং 12x প্লাস 9। এরপরে 3 কমন নিলে থাকে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এরপরে 3 ইন্টু এক্স কিউব মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তোমরা অবশ্যই এই নিয়মটা জানো কীভাবে উৎপাদক নির্ণয় করতে হয়। তো এখানে আমরা করে পেলাম 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এখন তোমরা দেখো এই মানটি যদি 0 হতে হয়, অর্থাৎ এফ ড্যাশ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 হতে হবে অথবা এক্স ইজ ইকুয়াল টু 3 হতে হবে। সুতরাং আমরা বুঝতে পারতেছি এক্স ইজ ইকুয়াল টু 1 বা 3 বিন্দুতে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে এবং বিন্দুগুলো সকল বাস্তব সংখ্যাকে 3টি ব্যবধিতে বিভক্ত করেছি। দেখো মাইনাস ইনফিনিটি থেকে এক্স থেকে 1 একটি ব্যবধি, আরেকটি হচ্ছে 1 থেকে 3 এই ব্যবধি, আরেকটি ব্যবধি হচ্ছে 3 থেকে প্লাস ইনফিনিটি, এই 3টি ব্যবধিতে বিভক্ত করেছি। সংখ্যার আঘাতে তোমরা যদি দেখো, এখানে আমি উল্লেখ করে রেখেছি যে মাইনাস ইনফিনিটি থেকে 0 এবং 0 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের পয়েন্ট আছে, বিন্দু দুটো আছে 1 এবং 3, সেটা আমরা যদি এখানে 1 এটাকে 1 বলি এবং এটাকে যদি আমরা 3 বলি, তাহলে দেখো এখান থেকে এখানে একটি হচ্ছে ব্যবধি এবং আরেকটি ব্যবধি হচ্ছে এখানে দ্বিতীয় ব্যবধি এবং এটা হচ্ছে তৃতীয় ব্যবধি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত একটি ব্যবধি এবং 1 থেকে 3 পর্যন্ত একটি ব্যবধি এবং 3 থেকে প্লাস ইনফিনিটি একটি ব্যবধি। এরপরে আমাদের কাজ হচ্ছে দেখো এখন প্রথম ব্যবধির ক্ষেত্রে তথা মাইনাস ইনফিনিটি থেকে 1 এই ব্যবধিটিতে এফ ড্যাশ এক্স অর্থাৎ ঢাল যে ধনাত্মক, অর্থাৎ 0 থেকে বড় হবে, ধনাত্মক হবে। এখন এ মানটা কীভাবে হবে এটা যদি তোমরা খেয়াল করো, মাইনাস ইনফিনিটি থেকে 1 এর ভিতরে যে সকল বাস্তব সংখ্যাগুলো আছে এগুলো যদি তোমরা এক্স ড্যাশ এক্স এর এতে বসিয়ে দেখো, এই যে এখানে যদি বসিয়ে দেখো, তাহলে দেখতে পাবে যে এটা অবশ্যই ধনাত্মক হবে। কারণ এখানে যদি প্রথম ব্যবধির ক্ষেত্রে মাইনাস থেকে 1 এর ভিতরে যে কোনো মান যদি আমরা প্রথমে 0ই বসিয়ে দেখি, 0 দেখো 0 যদি বসিয়ে দেখা হয় তাহলে এখানে -1 হবে আর এখানে -3 হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 3 একে 3, 3 3 9, যা ধনাত্মক থাকছে। তোমরা এভাবে যে কোনো মান বসিয়ে দেখতে পারো, -1ও বসিয়ে দেখতে পারো, তারপরে দেখবা এই মানটা অবশ্যই কী হবে, ধনাত্মকই হবে। আর আমরা জানি যদি ঢাল যদি ধনাত্মক হয় তাহলে মাইনাস ইনফিনিটি, তাহলে ওই ব্যবধিতে কী হবে, ফাংশনটি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি মাইনাস ইনফিনিটি থেকে 1 ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে তোমরা দেখো 1 থেকে 3 ব্যবধিতে এফ ড্যাশ এই মানটা কী হবে, ঋণাত্মক হয়ে যাবে। কী হবে,
ঋণাত্মক হবে। ঋণাত্মক মানে হচ্ছে 0 থেকে ছোট হবে। এখন 0 থেকে যদি যে মান ছোট হবে, অর্থাৎ ঢাল যদি ঋণাত্মক হয়, তাহলে আমরা জানি যে ফাংশনটি হ্রাস পাবে। অর্থাৎ আমরা বলতে পারি 1 থেকে 3 ব্যবধিতে ফাংশনটি হ্রাস পাবে বা কমে যাবে। আর তৃতীয় ব্যবধির ক্ষেত্রে তোমরা দেখো যে 3 থেকে যদি প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা এই যে এর ভিতরে যে সকল বাস্তব সংখ্যা আছে এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে দেখতে পাওয়া যাবে যে এফ ড্যাশ এক্স অর্থাৎ ঢালটি কী হবে, আবার ধনাত্মক হবে। আর ধনাত্মক যদি হয় ধনাত্মক হবে, যদি ধনাত্মক হয় তাহলে আমরা জানি যে ফাংশনটি বৃদ্ধি পাবে। তাহলে অতএব 3 থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম ব্যবধি যেটা আমরা ব্যবধি পেয়েছি সেটাতে বৃদ্ধি পাবে, দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে হ্রাস পাবে এবং তৃতীয় ব্যবধির ক্ষেত্রে আবার বৃদ্ধি পাবে। এখন তোমরা খেয়াল করলে দেখবা যে এখানে আরেকটি অঙ্ক বলেছে, আমরা কোনো ব্যবধি নির্ণয় করা হয়ে গেল। এখানে আবার বলছে ফাংশনটি লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান আলোচনা করো। নির্ণয় করার কথা বলা হয়নি, কিন্তু বলেছে আলোচনা করো। সুতরাং আমাকে একটু ব্যাখ্যা করে বুঝতে হবে। এই জন্য আমরা দেখো এখানে সুন্দরভাবে বুঝেছি, যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে 1 ব্যবধিতে ফাংশন বৃদ্ধি পায়, যেটা আমরা প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। তারপরে দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে 1 থেকে 3 ব্যবধিতে ফাংশনের হ্রাস পাই। সুতরাং x সমান 1 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। অতএব গরিষ্ঠ মান হবে f অফ 1 সমান, মানটা যদি প্রথম ফাংশন যেটা দেওয়া আছে ফাংশনে বসিয়ে দাও, তাহলে উত্তর হবে 9। সুতরাং গরিষ্ঠ মান হবে 9। কিন্তু এখন একটা প্রশ্ন আসতেছি যে ভাইয়া এটা আমরা কিভাবে বুঝবো যে এটাতে বৃদ্ধি পায় এখানে হ্রাস পাচ্ছে, তো x সমান 1 বিন্দুতেই গরিষ্ঠ মান আছে। এটা বোঝানোর জন্য তোমাদের আমি এমন একটা সহজ পদ্ধতি এখন বলে দেব, যা এর আগে তুমি কোথাও জানতে পারো না আমার মনে হয়, আর জানা থাকলে ভালো। তো সেটা হচ্ছে আমি এখানে শর্টকাট করে দিয়েছি। এখানে দেখো, এটা আগে বুঝতে হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এর ভিতরে দেখো আমরা প্রথম ব্যবধি কি পেয়েছি, মাইনাস ইনফিনিটি থেকে 1 এই ব্যবধি এবং আরেকটি ব্যবধি হচ্ছে 1 থেকে 3 ব্যবধি, এবং আরেকটি ব্যবধি 3 থেকে প্লাস ইনফিনিটি এই ব্যবধি, 3টি ব্যবধি। এর ভিতরে তোমরা দেখো মাইনাস ইনফিনিটি থেকে 1 ব্যবধিতে আমরা কি বলেছিলাম যে প্রথম ক্ষেত্রে বৃদ্ধি পাই। তাহলে তোমরা দেখো যে প্রথম ক্ষেত্রে ফাংশনটি কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বলেছিলাম না, দেখো বৃদ্ধি পেয়েছি। এখন সর্বোচ্চ এখানে কী হয়েছে, 1 পর্যন্ত বৃদ্ধি পেয়েছি। এবং দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 1 থেকে 3 পর্যন্ত ব্যবধিতে কমে যাচ্ছে, দেখো এখানে ঠিক কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে 3 এই ব্যবধির ভিতরে, এই দুই ব্যবধির মাঝে 1 একমাত্র বিন্দু যেটা সর্বোচ্চ। সুতরাং আমরা বলতে পারি যে 1 হচ্ছে সর্বোচ্চ মান অর্থাৎ গরিষ্ঠ মান। এবার তোমরা ক্লিয়ার হয়েছো। এবারকার দ্বিতীয় ক্ষেত্রে আবার দেখো, এটা আমরা এখন আগে জেনে নিই যে 1 থেকে 3 পর্যন্ত আমরা বলেছিলাম যে দ্বিতীয় ক্ষেত্রে যে হ্রাস পাই বা কমে যায়, ফাংশনটি কী পায়, হ্রাস পাই। এবং তৃতীয় ব্যবধিতে আমরা বলেছিলাম যে 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বৃদ্ধি পাই, দেখো আবার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এফ অফ এক্সটা ফাংশনটি আবার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এ দু ব্যবধির মাঝে 3 একমাত্র বিন্দু যেখানে এই ফাংশনটির মান সর্বনিম্ন হচ্ছে। সুতরাং সর্বনিম্ন মান পাওয়া যাবে কোথায়, এই x সমান 3 বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যাবে, এবং x সমান 1 বিন্দুতে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এটাই আমরা এখানে বলেছি। এই যে এখন তাহলে গরিষ্ঠ মান হবে f অফ 1 সমান 9, এটা হচ্ছে গরিষ্ঠ মান, সর্বোচ্চ মান। আবার 1 থেকে 3 ব্যবধির ফাংশনটি হ্রাস পায় এবং 3 থেকে ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়। তোমাদেরকে আমি ওখানে দেখিয়ে দিলাম কিভাবে, যেহেতু প্রথমে হ্রাস পাচ্ছে এবং পরে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই x সমান 3 বিন্দুতে এই ফাংশনটি কীভাবে লঘিষ্ঠ মান আছে, যেটা আমরা তোমাদের ওখানে দেখিয়ে দিলাম। সুতরাং x সমান 3 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান আছে, অতএব লঘিষ্ঠ মান হবে f অফ x সমান x কিউব মাইনাস 6 ইন্টু এক্স 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু 5।